আজকের টপিক অমূলত সংখ্যা বের করার শর্টকাট টেকনিক। অমূলত সংখ্যা, যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে। যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে। অমূলত সংখ্যা চেনার উপায়: ই = 2.71 82 8, পাই = 3.14 15 9। ই এবং পাই হলো অমূলত সংখ্যা। পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূলকে অমূলত সংখ্যা বলে। পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূলকে অমূলত সংখ্যা বলে। যেমন √2, √3, √5, √6 ইত্যাদি। এই সংখ্যাগুলো হলো অমূলত সংখ্যা। পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূলকে অমূলত সংখ্যা বলে। পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূলকে অমূলত সংখ্যা বলে। যেমন √2, √3, √5 ইত্যাদি। এই সংখ্যাগুলো হলো অমূলত সংখ্যা। অমূলত সংখ্যাকে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করা হোক না কেন তা সবই অমূলত সংখ্যা হবে। অমূলত সংখ্যাকে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করা হোক না কেন তা সবই অমূলত সংখ্যা হবে। যেমন 3 √2, √11 + 6 এই সংখ্যাগুলো হলো অমূলত সংখ্যা। যদি p একটি মৌলিক সংখ্যা হয় তাহলে √p বা √p একটি অমূলত সংখ্যা। অর্থাৎ সকল মৌলিক সংখ্যা যদি রুট এর ভিতরে থাকে অথবা রুট ছাড়া থাকে তাহলে সেটি অমূলত সংখ্যা হবে। যেমন √p, √2, √3, √5, √7, √p, √2, √3, √5, √7, 2, 3, 5, 7 ইত্যাদি। এই সংখ্যাগুলো হলো অমূলত সংখ্যা।